নমস্কার বন্ধুরা, সামনেই বাগদেবীর আরাধনা। শাস্ত্র মতে মা সরস্বতী তুষ্ট হন ভক্তি আর নিষ্ঠায়। আজ আমরা দেখব কিভাবে কোনো পুরোহিত ছাড়াই আপনি নিজে বাড়িতে মা সরস্বতীকে আবাহন করতে পারেন। দেখে নিন পুজোর নির্ঘণ্ট, হাতে খড়ি আর পুষ্পাঞ্জলির সঠিক নিয়ম। 2026 সালে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী পালিত হবে 23শে জানুয়ারি শুক্রবার। পঞ্চমী তিথি শুরু 23শে জানুয়ারি শুক্রবার ভোর 2:28। পঞ্চমী তিথি শেষ 24শে জানুয়ারি শনিবার রাত 1:46। পুজোর শুভ মুহূর্ত সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত। এই সময়ের মধ্যেই বাড়িতে পুজো সেরে নেওয়া সবচেয়ে ভালো। পুজোর সরঞ্জাম: মা সরস্বতীর মূর্তি বা ছবি, সাদা বা হলুদ ফুল, এর সাথে পলাশ ফুল অবশ্যই থাকবে, বেলপাতা, দূর্বা, চন্দন ইত্যাদি। ফলের মধ্যে কুল, আপেল, কলা ইত্যাদি। এছাড়া খই মুরগি, দোয়াত কলম, বই খাতা, সাধ্যমতো মিষ্টান্ন এবং ভোগ প্রসাদ। পুজোর নিয়ম: প্রথমে গঙ্গাজল ছিটিয়ে পুজোর স্থান শুদ্ধ করে নিন। এরপর একটি ঘটে জল ভরে তার উপর আম পল্লব এবং ডাব বসিয়ে ঘটস্থাপন করুন। ঠাকুরের পায়ে ফুল দিয়ে মাকে মনে মনে আমন্ত্রণ জানান এই মন্ত্র বলে: ওম সরস্বত্যই নমঃ। সরস্বতী পুজোয় দোয়াত কলম এবং বইয়ের গুরুত্ব অপরিসীম। বইয়ের ওপর খাগের কলম দিয়ে বেলপাতা আর চন্দন দিয়ে ওম বা শ্রী কথাটি লিখুন। মনে রাখবেন পুজোর দিন বই পড়তে নেই। পুষ্পাঞ্জলি মন্ত্র: ফুল, চন্দন ও বেলপাতা হাতে নিয়ে অঞ্জলি দিন। প্রথমবার হাতে ফুল নিয়ে ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। দ্বিতীয়বার সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। তৃতীয়বার যথা শঙ্খং প্রসাদেন লভন্তে কামদং ফলম তথৈব মে বড়দেবী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। যাদের বাড়িতে ছোট শিশু আছে তাদের শিক্ষারম্ভের আগে হাতে খড়ি দেওয়ার শ্রেষ্ঠ দিন এটি। শিশুর হাত ধরে স্লেটে বা খাতার ওপর খাগের কলম দিয়ে অ কিংবা আ লিখে দিন। এটি করার সঠিক সময় হলো অঞ্জলির ঠিক পরে। এরপর আরতি ও প্রসাদ বিতরণ। পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করুন। এরপর কুল ও অন্যান্য ফল দিয়ে প্রসাদ নিবেদন করুন। মনে রাখবেন পুজোর আগে কুল খাওয়া বারণ। ভক্তি ভরে মাকে ডাকলে তিনি নিশ্চয়ই আশীর্বাদ করেন। আপনার ও আপনার পরিবারের ওপর মা সরস্বতীর আশীর্বাদ থাকুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। নমস্কার।